ফটিকছড়ি আধুনিক পদ্ধতির ডেয়ারি খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি মেয়ের 22 তারিখ সকালে শুরু হয়ে বিকালে শেষ হয়। ফটিকছড়ি ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের আয়োজনে এই অনুষ্ঠান উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন বাংলাদেশ ডেয়ারি ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। এলাকার পাশে আরেকটা বিষয় আমি বলি, আমরা ঘাটাজারিতে একটা প্রোগ্রাম করেছিলাম। তো ওইখানেই পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার পিআরটিসির পরিচালক অধ্যাপক এ.কে.এম. হুমায়ুন কবিরের সভাপতিত্ব ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, অধ্যাপক ডাক্তার ইমরান হোসেন, ফটিকছড়ি ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ সহ আরো অনেকেই। গরু পালতে হলে কি ধরনের খাবার আমরা খাওয়াইতে পারবো, কিভাবে আমরা এই জায়গাটা ম্যানেজ করলে রোগ বালাই কমাইতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে ফার্টিলিটি সহ উনি কিন্তু এটা বলছেন। আমরা নেক্সট হাফে আমি আপনাদের সাথে কথা বলবো, বিশেষ করে যে সমস্ত সমস্যাগুলো রোগ বালাই নিয়ে, তারপরে যে গাভীর সময়মতো হিটে আসে না, কনসিভ করে না, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আপনারা হয়তো কিছু বুঝছেন, কিছু বুঝেন নাই। খামারদের কিন্তু সমস্যা কোনো শেষ নাই। আমরা গরু পালতেছি ঠিক আছে, কিন্তু আমাদের যে খাদ্যের দাম এবং আদার্স যে সমস্যাগুলো আছে সেগুলোর সাথে সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কিন্তু আমার অনেকে না জানার কারণে খামার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা যেটা গরু পেলে হয়তো একটা সংসারটা চলাবো, বা অনেকে শখ করেও চেষ্টা করতেছে আমার অন্যান্য ব্যবসার পাশাপাশি আমি একটা খামার করব। কিন্তু খামার করার পর দেখা যাচ্ছে যে প্রথম একটা গরু যখন 15-20 লিটার দুধ দেয়, এটা 5-6 মাস পরে যখন দুধ কমে যায়, আমরা গাভিন করতে পারি না, তখন গরুটা মাংসের দামে সেল করে দিতে হয়। তখন 3 লক্ষ টাকার একটা গরু আমাকে 1.5 লাখ টাকা দিয়ে সেল করতে হয়। তাহলে এইরকম কিন্তু সমস্যার কোনো শেষ নেই। অন্যদিকে আমাদের যে খাদ্যদ্রব্যের দাম, আমাদের খাদ্যের রেশনটা কেমন হওয়া উচিত। আমরা অনেকে আছি গরুকে ইচ্ছা মতো জাউ খাওয়াই, অনেকে আছি অত গরুকে কাঁচা ঘাস দিতে পারি না, অনেকে আছে গরুকে ঘাসের উপর রাখে কিন্তু ঠিকমতো দানাদার খাদ্য দিই না। কিন্তু এগুলোর ব্যালেন্সটা কীভাবে হবে, কীভাবে আমরা এটাকে সমন্বয় করব, এগুলো কিন্তু অনেকগুলো কোয়েশ্চন। এই বিষয়গুলো আমাদের জানা উচিত। বাংলাদেশের ডেয়ারি সেক্টরে ফটিকছড়ি খামারদের অবদান কিন্তু অনেক বেশি, যদিও হয়তো সেটা সেভাবে পরিসংখ্যানগতভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যেখানে একদম ঘরে ঘরে গরু পালা থেকে শুরু করে আধুনিক খামারি যারা আছে, আমাদের ফটিকছড়ি খামারদের যেই অবদান এই সেক্টরে, মাংসের যোগান আমরা দিচ্ছি, দুধের চাহিদা আমরা পূরণ করতেছি, সেই হিসেবে কিন্তু আমাদের খামারিরা অনেকগুলা থেকে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রশিক্ষণত ফটিকছড়ির 2 পৌরসভার 18 ইউনিয়নের প্রায় শতাধিক খামারিয়াল অংশগ্রহণ করে। সেটা কিভাবে করবেন? C+ TV, চট্টগ্রাম।